মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। Major combat operations in Iran. তিনি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের সমাপ্তি কবে হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে। রবিবার টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই যুদ্ধ শেষ করার বিষয়টি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং এটি হবে একটি যৌথ কৌশলগত সিদ্ধান্ত। ট্রাম্পের ভাষায়, আমরা নিয়মিত আলোচনা করছি, সঠিক সময় সঠিক বাস্তবতা বিবেচনা করেই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। তবে সাক্ষাৎকারে ট্রাম্প আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে তিনি এবং নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতেন তাহলে এতক্ষণে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিত। ট্রাম্প বলেন, ইরান শুধু ইসরায়েল নয়, গোটা অঞ্চল থেকেই দেশটিকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ওয়াশিংটন ও তেল আবিব কৌশলগত ঐক্য এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে নীরব থাকেন ট্রাম্প। যদি যুক্তরাষ্ট্র কোনো কারণে যুদ্ধ থেকে সরে দাঁড়ায় তাহলে ইসরায়েল কি একাই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে বলে তিনি মনে করেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের গভীর প্রভাব এবং নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থাকেই নতুন করে সামনে আনছে। এদিকে প্রশ্ন উঠেছে, এই যৌথ সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এই সংঘাত শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে কি ধরনের নতুন সমীকরণ তৈরি করবে? যুদ্ধক্ষেত্রের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে এখন সেই উত্তর খুঁজছে গোটা বিশ্ব। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।